ভালো আছেন? আছি ভালো ভালো কোথায় দেখতেই পাইছো অসল অচল? অসল দুজনেই। দুজন বলতে গেলে আপনার স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী। আহ, তা কি হয়েছে আপনাদের? আমার তো আসল এই যে হীরা ফিরা সব নষ্ট হয়ে গেছে পুরা। আর ফসল হয়ে গেছে পায়ে পায়ে কি হয়েছে এখানে পায়ে? এখানে পোড়া হয়েছিল। আচ্ছা। পোড়া হয়েছিল পোড়া দেখি হ্যাঁ। ডান পা তো অচল হয়ে গেছে। আপনার ডান পা পুরো অচল হয়ে গেছে? ডান পা ফিরা একবারে পোড়া অচল। আচ্ছা, আর পায়ে এখানে কি হয়েছে এই যে ওখানে বীজ থেকে পোড়া হয়ে যে কাই ঢুকে গেছে লোকের মধ্যে। আরে বাবা রে, মানে বিষ ভিতরে চলে গেছে? ডাক্তার দেখাননি? ডাক্তার দেখেছি দেখাবো কোথায়, পয়সা কোথায় পাবো? আর পয়সা নাই? চলছে না পাইলে পয়সাটা আসবে কোথায় থেকে? মানে আপনি কোনো ইনকাম করতে পারছেন না এই না, অবস্থাতে? এখন কোনো ইনকাম নাই। তাহলে আপনার সংসার চলছে কি করে? সংসার ওই লোকের বাড়িতে কাজ টাজ করতো মেয়ে ছেলেটা। মেয়ে ছেলে মানে আপনার স্ত্রী? হ্যাঁ, ওনার কি হয়েছে দেখি দেখি, দেখাও, কি হয়েছে আপনার? বলো, তাই যে- ডাক্তার ঠিক আছে, ঠিক আছে, ওখান থেকে বলুন, উঠতে পারেন আপনি, বলুন কি হয়েছে, কি সমস্যা আপনার? হ্যাঁ, ও পড়ে গিয়ে মাজা ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে? কতদিন হলো এটা? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। 1 মাস হলো হলো? তাহলে আপনাদের এইভাবে পড়ে আছেন, তাহলে আপনার রান্না বান্না করছে কি? আর আপনি দাদু তো অচল, যে মানে যে যেরকম দেয় সেরকম খান। ইস, আগে কি করতেন? লোকের বাড়ি কাজ করতেন আগে? হায় রে, মানে লোকের বাড়ি কাজ করে সংসার চলতে আপনার? ইস, আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে, দেখেছেন কষ্ট? হায় রে, এত কষ্টের মধ্যে আপনারা আছেন স্বামী স্ত্রী। আপনার ছেলে নাই? কেউ নেই আপনার? হায় রে, ইস, এত কষ্টের মধ্যে তাহলে আপনারা এত কষ্টে কিভাবে আছেন আপনারা? রান্না বান্না কে করবে? দুজনেতেই অচল আপনারা, এই কষ্টের মধ্যে পড়ে আছেন। আপনার মাজা ভেঙে গেছে, মাজা ভেঙে আপনি তো এইভাবে শয্যাশায়ী হয়ে গেছেন। আপনার স্বামী যে একটু আপনাকে সাহায্য করবে সেটা উনি পারবেন না, যে পায়খানা নিয়ে যাওয়া নিয়ে আসা সেটাও পারবেন না, তাই না? কার মানে পায়ে আরো হয়েছিল? মানে এখানে আঙুল ঢুকে যেত পায়ে? ইস, এই দেখেন, এই দেখো। মানে আপনিও অচল, আপনার স্ত্রী অচল, মানে দুজনে অচল হয়ে পড়েছে। দুজনাই আছে। মানে যে আপনাদের যে এখন যে সংসার চলবে, কিভাবে সংসার চলবে সেটা সমস্যা, তাই না? হ্যাঁ, কোনো কিছু করতে পারেন না, না না কিছু করে না। মানে টেনে তুলতে হয়। আপনার এই ঘর নাকি? হ্যাঁ। ঘর কি সরকার থেকে পেয়েছিলেন? না, সরকার থেকে এই ঘরটা আমার না, ওই দেখেন, ওই ঘর আপনার? মানে ওই ঘরে থাকেন? ওই ঘর। তাহলে এই ঘরটা কার? এই ঘরটা নাতি। ও তো নাতির ঘর। এটা কার ঘর? নাতির ঘর এটা। আর আপনাদের ঘর ওইটা? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওই ঘর, আপনাদের তো এই ঘরে এখন থাকেন। ওই ঘরে কে থাকে ওই ঘরে? আমরা দুজনই থাকি। আচ্ছা, এই ঘরে আপনার দুজন থাকেন? আচ্ছা, এই ঘর না? পরে তো এইগুলো কি দেওয়া আছে ইয়ের মতো? আচ্ছা আচ্ছা, এত কষ্টের মধ্যে আপনাদের জীবনযাপন। তাহলে আজকে কি, আজকে আপনি তো ঠিকমতো দাঁড়াতে পারছেন না তো, মানে পা এভাবে তো হাঁটতে পারছেন না, মানে পা খাড়া হয়ে তুলতে পারছেন না? আচ্ছা আচ্ছা। আজকে কি রান্না বান্না করেছেন? কি রান্না করবো? বৌমা ডাল ভাত দিয়েছে দুটো। কে? বৌমা। ও, আপনি বৌমা? আপনার এটা শাশুড়ি, শ্বশুর? আপনার স্বামী কোথায় থাকে? ইনার যে এই অবস্থা, একটু তো দেখাশোনা করুন, একটু দেখাশোনা করেন, একটু দেখাশোনা করুন। এর আগে আপনি কি বললেন বাইরে লোকের বাড়িতে কাজ করতেন, দিয়ে সংসার চলতো আপনার? আপনার ছেলে দিত না? দিত না? মানে আপনি এর আগে আপনারা নিজেরাই সংসার চালিয়েছিলেন? আপনারা এর আগে নিজেরাই সংসার চালিয়েছিলেন, ছেলে দেয়নি? অসুখ?
ওরা কাজ করে পরের নিজের বাড়িতে কাজ সংসারে টাজ চলে। করতো, আচ্ছা ওরা আনতো মাইনা পাইতো, সেই মাইনা দিয়ে টুকটাক করে চালাইতাম, একবেলা খাইতাম একবেলা এমনি থাকতাম। মানে এমনি থাকতেন কোনোদিন? হ্যাঁ আর আপনি? দম আটকে আসছে? কি খেয়েছেন এখন? কি সকালে কিছু খেয়েছেন? সকালে খেয়েছেন, এখন তো বইকাল দুপুর হতে চললো, বইকাল হতে চললো, এখন কি খেলেন? রুটি খাবেন? মানে একেবারে উঠতে পারেন না আপনি? মানে এখানে থাকেন নাকি? পায়খানা বাথরুম কোথায় আছে? বাইরে? পায়খানা বাথরুম যেতে পারেন? এখান থেকে যেতে পারেন না? এখানে হয় নাকি? পায়খানা মতো একটা জিনিস আছে, পটিতে করেন? ওই যে পায়খানা মতো আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই পায়খানা। মানে এত কষ্টের মধ্যে আপনারা আছেন, ভগবান তো কষ্ট দিয়েছে। মানে আগে আপনি লোকের বাড়ি কাজ করে খেতেন, মানে সেটাও আপনার এখন আর হলো না। মানে কষ্ট আগেও ছিল, কিন্তু এখন আরো কষ্ট, আপনাকে দেখার মানুষ নেই। ও রাত্রে এখানে একাই শুয়ে থাকেন? তখন রাত্রে যদি আপনার কিছু হয়ে যেত, দেখার তো কেমনে তাহলে? মানে আপনি তো জোরে চেঁচাতেও পারবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে অন্য কাউকে ডাকেন? মানে বুক সময় সময় আটকে যায় নাকি? নিঃশ্বাস নিতে পারেন না? তো দেখুন বন্ধুরা, আমরা এসেছি করিমপুর থানার মহিবাথান গ্রামে। তো এখানে একদম অসহায় স্বামী স্ত্রী। আগে এই ঠাকুমা লোকের বাড়ি কাজ করে খেত, তো হঠাৎ ওনার পা মাজা ভেঙে যায়। 25 দিন মতো হলো, উনি বৃষ্টি হয়েছিল সেখানে পরে মাজা ভেঙে যায়, মাঝে অপারেশন করা আছে। তারপর থেকে উনি শয্যাশায়ী হয়ে গেছে, একেবারে উঠতে পারেন না। ওনার স্বামীও তাই, দেখলেন আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, পায়ে হয়তো সাপের ইটে গেছে, দিয়ে পায়ে আঙুলে পচন ধরেছে, উনিও কিছু করতে পারেন না। তো এনাদের সংসার চালানো এতটাই কষ্ট হয়ে গেছে, মানে ওষুধ ডাক্তার দেখাবে কি দিয়ে সেটা তো পরের কথা, এনারা দুটো ভাতও খেতে পাচ্ছে না সঠিকভাবে। তো আপনারা ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, এরকম অসহায় ভিডিও দেখে যদি আপনাদের কোনো সহায়তা হয়, তাহলে কিছু আপনারা সাহায্য করুন, যাতে এই বৃদ্ধ দম্পতিদের আমরা একটু দিতে পারি, যাতে ডাক্তার দেখানোর জন্য আমরা একটু ওনাদের সাহায্য করতে পারি। এত কষ্টে ওনারা আছেন। ইনি এখানে শুয়ে থাকেন, এখান থেকে উঠতে পারেন না, এখান থেকে যাবতীয় পায়খানা পেছাব সব এখানে করতে হয়। আপনাকে খাই দিতে হয় নাকি? খাইও দিতে হয়? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ভিডিওটা করলাম, আপনাদের বাড়ি আসলাম, দেখলাম সবকিছু, আপনাদের কথা শুনলাম, ঠিক আছে? তো দাদুর সাথে দুটো কথা বলি, এখানে আসুন। তো সবই দেখলাম, যা অবস্থা আপনাদের, খুব শোচনীয় অবস্থা। আপনাদের হয়তো আমাদের সামান্য কিছু টাকা হয়তো আপনাদের কিছু হবে না, তাই না? আমার হয়তো সামান্য কিছু, সেটা আপনার হয়তো কদিন যাবে, কিন্তু তারপরে আপনাদের সংসার চালাবে কে, তাই না? তো যাই হোক, আমাদের পক্ষ থেকে যেটুকুনি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে দিচ্ছি। এরপরে যদি আবার আমরা আসি, যতটা পারবো আমরা সাহায্য করে যাব, ঠিক আছে? আপাতত এটা নিন, হ্যাঁ, যেটুকুনি আপনাদের প্রয়োজন আপনারা নেবেন। তাহলে ভালো থাকুন, আসছি, ঠিক আছে? আসবো আমরা আর সাবধানে, একটু সাবধানে থাকবেন ওনাকে নিয়ে। এখানে সমাজ হ্যাঁ। কই বোমা একটু বাইরে আসুন আপনি। বলছি এনাদের একটু দেখুন, হ্যাঁ, কারণ আপাতত এখন এনাদের দেখার কেউ নেই, দুজনে অচল, আপনি ছাড়া কেউ নেই। কারণ একটু দেখবেন, একটু খাওয়া দাওয়া দিয়েন, যতদিন বাঁচবে একটু ভালো রাখুন, ঠিক আছে? আপনার কাছে সব বলে গেলাম, একটু ভালো রাখুন, হ্যাঁ? তাহলে থাকুন, ভালো থাকুন, আসছি। আচ্ছা আসছি, ঠিক আছে, আসছি, হ্যাঁ।